হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি, মোটামুটি, খুব বেশি ভালো নেই। তো যাই হোক, ভালো না থাকলেও তো কাজ তো করতেই হবে। কালকে প্রচন্ড মাথা ব্যথা ছিল, যার কারণে মাথাটা একদম দেখো তেল দিয়ে একদম ভরে রেখেছি। আজকে এখনো স্নান করা হয়নি, রান্না বান্না করা হয়ে গেছে সকালে। তো বাইরে যে পিড়াগুলা আছে পাকা, তো ওগুলো একটু পরিষ্কার করে নেবো। ওগুলো তো শ্যাওলা হয়ে গেছে, সামনে তো পুজো চলে আসছে। কালকে উঠানের শ্যাওলাগুলো উঠিয়েছি, আজকে পিড়ার শ্যাওলাগুলো উঠিয়ে দিব। তো চলো। আর আয়েশা সকালবেলা উঠেছে 8:30 পৌনে 9টার দিকে, স্কুলে চলে গেছে। আর এখন আমি কাজগুলো করে নেই, আবার ও চলে আসলে কাজগুলো করা হবে না। তো প্রথমে পিড়াগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তাহলে শ্যাওলাগুলো ওঠাতে সুবিধা হবে। তো আমি এটা দিয়ে পরিষ্কার করে নিব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। একবার ভাবছিলাম যে তোমাদের দাদা ভাইয়া আসলে বাড়িতে ওকে বলবো পিড়াগুলো অল্প ঘষে দিতে, কিন্তু ও তো কাজে গেছে, আবার কবে আসবে, আসলেও হয়তো একদিনের জন্য আসবি। তার জন্য ভাবলাম থাক, আমি নিজেই করে নিব। তো আজকে করে নিলাম, কালকে অল্প পরিষ্কার করেছিলাম, আজকে অল্প পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না। শ্যাওলাগুলো পরিষ্কার করব বলে সকালবেলা উঠেছি, উঠে আগে রান্না করে নিয়েছি, বাসি কাজ সেরে। তারপর আয়েশাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর একবার ভেবেছিলাম যে রবিবারে করি, তো ভাবলাম না থাক, রবিবারে করব না, ও আবার থাকবে আমার সাথে সাথে এসে জল ঢল নাড়বে, ঠান্ডা লেগে যাবে, যার কারণে আজকেই করে নিলাম। আর বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো সিঁড়িটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর জল দিয়েও ধুয়ে দিয়েছি। এই দিকের পিড়াগুলাও পরিষ্কার হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। আর এই কদিন তো একদম সবুজ হয়েছিল, আর এই পাশের পিড়া দুটো আছে, হয়ে গেলেই হয়ে যাবে। আমার পিড়াগুলা পরিষ্কার করা হয়ে গেছে, এখন একটু ঝাড় দিয়ে দিব, কারণ অনেকটা জল জল হয়ে গেছে। তো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, বাইরের কাজটা তো হয়ে গেল, শ্যাওলা পরিষ্কার করা। এখন গিয়ে স্নান করে নিব, স্নান করে একটু রেস্ট করব। আর প্রচন্ড ঘেমে গেছে, আর খুব গরমও লাগছে। তাহলে ঠিক আছে, স্নান করে আসি, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, এখন একটু খেয়ে নিব, কারণ সকালে ওরকম ভারী খাবার খাওয়া হয়নি, একটু চা আর অল্প মুড়ি খেয়েছিলাম। এখন বাজে প্রায় 12:30। তো এখন ভাতটা খেয়ে নিব। তো আজকে রান্না করেছি ডাল কচু দিয়ে, আর এখানে কালকের ডিম তরকারি আছে, এখানে নিয়ে নিয়েছি আমের আচার। আর এই যে ভাতের হাঁড়িটার মধ্যে জল দিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে পিঁপড়ে, যার কারণে জল দিয়ে দিলে পিঁপড়ে আসবে না। তো এখন তো ভাত খেয়ে নিলাম, ভাত খাওয়ার পরে কয়েকটা ওষুধ আছে, ওষুধগুলো খাবো, খেয়ে তারপরে আবার একটু রেস্ট করব। তো ঠিক আছে, দেখতে থাকো। আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না, আর সব থেকে বড় ব্যাপার যেটা, আমার মনে থাকে না যে ওষুধটা খাবো। তো এখন মনে পড়লো, তো খেয়ে নিলাম ওষুধটা। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না। তো ঠিক আছে, আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো বন্ধুরা।